কলেমায় আদম সফিউল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ এই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ এই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কলেমা আল্লাহ তাআলা সৃষ্টি ওই করেছে তৌরাত ইনজিল জবুর কোরআনে ফজিলত রয়েছে তৌরাত ইনজিল জবুর কোরআনে ফজিলত রয়েছে এই কলেমা আল্লাহ তাআলা সৃষ্টি ওই করেছে তৌরাত ইনজিল জবুর কোরআনে ফজিলত রয়েছে তৌরাত ইনজিল জবুর কোরআনে ফজিলত রয়েছে শক্তি ভক্তি পাবে মুক্তি শক্তি ভক্তি পাবে মুক্তি পড়লে কালামুল্লাহ এই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ এই কলেমায় মুক্তি সফিউল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কলেমায় খুলে যায় রে আসমানের ওই দরজা অন্ধ জ্যোতি খুঁজে পেল এই কলেমার মুজিজা অন্ধ জ্যোতি খুঁজে পেল এই কলেমার মুজিজা এই কলেমায় খুলে যায় রে আসমানের ওই দরজা অন্ধ জ্যোতি খুঁজে পেল এই কলেমার মুজিজা অন্ধ জ্যোতি খুঁজে পেল এই কলেমার মুজিজা সাত জমিন আসমান থেকে সাত জমিন আসমান থেকে ভারী এর ওজন পাল্লাই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ এই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কলেমার মধ্যে আরো কি ফজিলত রয়েছে তাই কবি লিখছে শুনুন এই কলেমা হলো রে তোর ঈমানের ওই চাবি এই কলেমার তাকওয়ায় জান্নাতে তুই পাবি এই কলেমার তাকওয়ায় জান্নাতে তুই পাবি এই কলেমা হলো রে তোর ঈমানের ওই চাবি এই কলেমার তাকওয়ায় জান্নাতে তুই পাবি এই কলেমার তাকওয়ায় জান্নাতে তুই পাবি তাজা হয় ঈমান ও মুসলমান তাজা হয় ঈমান ও মুসলমান তাজা হয় ঈমান ও মুসলমান পড়লে কলেমা দুবেলা এই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ এই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নমরুদের অগ্নিশিখা ফুলের বাগান হয়েছে ইব্রাহিম নবী যার ওসিলায় মুক্তি দেখো পেয়েছে ইব্রাহিম নবী যার ওসিলায় মুক্তি দেখো পেয়েছে নমরুদের অগ্নিশিখা ফুলের বাগান হয়েছে ইব্রাহিম নবী যার ওসিলায় মুক্তি দেখো পেয়েছে মেহনত এই কলেমা মেহনত এই কলেমা ওরে গলের মালা এই কলেমায় হলো রে তোর ঈমানের ওই চাবি এই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ এই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ এই কলেমায় মুক্তি পেল আদম সফিউল্লাহ
মির্জাপুরের গজলে। সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়। ও মা, আমি তোমাদের গ্রামে সর্বপ্রথম এসেছি গো মা। গজল গুলো মন দিয়ে শুনতে হবে, ফাঁকি মারলে হবে না। কবি লিখছে, একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়। নয়ন ভরা অশ্রু নিয়ে আবাকে শোনায়। নয়ন ভরা অশ্রু নিয়ে আবাকে শোনায়। মা ফাতেমা চলে গেল কার বাড়ি? নবী মোহাম্মদের বাড়ি চলে গেল। বলছে, আব্বা জান, ও আব্বা জান, আমার সোনাদের একদিন খাওয়া হয় না, দুদিন হয় না, 3 দিন হয় না। আমি মা হয়ে সহ্য করতে পারি না। কবি লিখছে, কেঁদে কেঁদে মা ফাতেমা বলছে আব্বা জান। কেঁদে কেঁদে মা ফাতেমা বলছে আব্বা জান, ঘরে কিছু থাকে যদি করো আমায় দান। ঘরে কিছু থাকে যদি করো আমায় দান। অনাহারে কাঁদছে ঘরে, অনাহারে কাঁদছে ঘরে হোসেন ও হাসান। 3 দিন হলো দানা পানি নাই গো আব্বা জান। 3 দিন হলো দানা পানি নাই গো আব্বা জান। বেটির কথা শুনে নবীর কান্না এসে যায়। বেটির কথা শুনে নবীর কান্না এসে যায়। এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায়। এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়। নয়ন ভরা অশ্রু নিয়ে আবাকে শোনায়। জান্নাতের রানী মা জননী বাড়ি ফিরিল। মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল। মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল, মোদের খাবার, মোদের খাবার দাও না এবার আঁচল ধরে কয়। দুটো সন্তান মায়ের আঁচল ধরেছে, সাউন্ডটা দেন। আঁচল ধরে বলছি, মা আমরা ক্ষুধা সহ্য করতে পারি না মা। আমরা এ ক্ষুধা জ্বালা আমরা সহ্য করতে পারি না মা। আমার নানুর বাড়িতে কি এনেছো মা? মোদের কাপড় ধরে নবী চুমা খায়। এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায়। এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়। নয়ন ভরা অশ্রু নিয়ে আবাকে শোনায়। নয়ন ভরা অশ্রু নিয়ে আবাকে শোনায়। ও মা, মা ফাতেমা কিচ্ছু পেল না, চলে গেল। বাচ্চাদের কিছু দিতে পারলো না। ফরজরে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ, আমার দয়ার নবী মায়ার নবী নামাজের পরে ফাতেমার বাড়ি চলে গেল। গিয়ে বলছে, ফাতেমা রে তুই দরজা খোল। মা ফাতেমা বলছে, আব্বা জান আমি তোমার সামনে যেতে পারবো না। বলছে, কেন রে মা? আমার পরনেতে একটা ছেঁড়া ফাটা তালি দেওয়া, আমি তোমার সামনে যেতে পারবো না। আর এই মায়েদের যদি বছরে 100 টাকা করে শাড়ি দেয়া হয়, এরা মা ফাতেমার মতো হতে পারবে না। তবে হতে হবে। কবি লিখছে, পরের একদিন নবী করে বেটির বাড়ি যায়। গিয়ে দেখে 2 নওশা পড়িয়া ধুলায়। গিয়ে দেখে 2 নওশা পড়িয়া ধুলায়। এই দৃশ্য দেখে দয়ার নবী অবাক হয়ে যায়। এই দৃশ্য দেখে দয়ার নবীর অবাক হয়ে যায়। কোলে নিয়ে 2 নাতিকে মুখে চুমা খায়। কোলে নিয়ে 2
নাতিকে মুখে চুমা খায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আবাকে শোনায়। ও মা, তোকে এদিকে জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী আম্মা জান ফাতেমা একটা কাপড় নিয়ে দুনিয়াদারি করেছে, আর এখানকার মায়েরা কড়া নিয়ে দুনিয়াদারি করবে। জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী। দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা কেমন শোক দেখো না। জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী। এইটুকুনি কথা বলছে, ঠিক আছে? আম্মা জান ফাতেমা বসে আছে, স্বামীর কাছে বলছে, স্বামী আজকের একটু খাওয়া দাওয়া করতে হবে। স্বামী সফরে চলে গেল, বেলা গড়িয়ে আসলো, সন্ধ্যা নেমে এলো, স্বামী আসে না, আবার থলেটা নিয়ে চলে আসছে। দূর থেকে আম্মা জান ফাতেমা লক্ষ্য করেছে, আজকেরও হবে না। আম্মা জান ফাতেমার চোখ থেকে ঝরঝর করে পানি আসছে, আজকেরও হবে না। আর এই গ্রামের মায়েদের যদি না খাওয়া দেওয়া হয়, একবেলা দুবেলা দাদাদের উপরে হাইব্রিড ঘুষি বের করবে, বুঝতে পারিস না? সম্মান নষ্ট হয় আমার সোনার ভাইদের, আবার বাপের বাড়ি টুক করে ফোন করে আবার। চলো, জয়রাজির নৌকাপড় থাকতো তাহার পরনে, জয়রাজির নৌকাপড় থাকতো তাহার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে। জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী। আম্মা জান ফাতেমা মরণের আগে তার স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন। আমার যুবক ভাইরা কেউ বলো তো, আমি দেখি এই 30 টাকাটা ঘুরিয়ে তার দিয়ে দেবো। আম্মা জান ফাতেমা মরণের আগে তার স্বামীর কাছে একটা ছোট্ট দাবি করেছিলেন। কে বলতে পারবে যুবকরা, বলেন তো দেখি? আমার সোনার ভাইরা কই? কেউ বলতে পারবে না? চলে তাড়াতাড়ি আসতে হবে তো। যাক, ও যদি মান সম্মানটা যুবকদের বাঁচায়, বুঝতে পারিস না? হ্যাঁ, শর্ট দিলে এই যে রিভাবটা একটু বাড়িয়ে দেবে, রিভাবটা সব মানে কবি সাহেব, এখানে তো আনন্দ করার মানুষ তো অনেক। তা তুই আয়, ইরাম 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 করে ঘুরে আসতে ডিলৌকা। এ তো কি সুন্দর দেখতিরা, এটা ভাবি গিফট করেছ নাকি? যাক, ওই আম্মা জান ফাতেমা মরণের আগে তার স্বামীর কাছে একটা কি দাবি করেছিল আব্বাজি? তার গায়ে কি পিরান মোবারক, মারবো খুশি। ওটা তো আম্মা জান খাদি যাও, গজলটা আমি সুযোগ পেলে গাইবো ইনশাল্লাহ। বলতি ভাই পান খেয়ে তো লাল ঠোঁট টকটকে করে রেখেছি। না তোর হবে না, না আর হবে না। ও তোরা কেউ পারবি নি? এই যুবকদের পেস্টিকটা ডিউ হয়ে গেছে, যা। আচ্ছা আমি বলে দিই, আবার ওয়াজ করবো না, বুঝলেন? আবার রাগ হয়, আমি এমনি বলছি, বলবো? আচ্ছা ঠিক আছে, সাউন্ড দাও, সাউন্ড দাও দেখি। বলেছিলাম ও সাদের স্বামী, কোনদিন নীল লাল শাড়ি চাই না। আমি যখন দুনিয়ার মধ্যে বিদায় নেব, আমার দাপনটা যেন রাতের আধারে হয়, কোন পর পুরুষ না যেন দেখতে পাই। একবার হবে না সুবহানাল্লাহ, আর একবার হবে না সুবহানাল্লাহ। মৃত্যুকাল ফাতেমা ডেকে বলে স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের
আধারে জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী। ফুল দিয়ে প্রেম হয় পাতা দিয়ে নয়, আর মেঘ দিয়ে বৃষ্টি হয় আকাশ দিয়ে নয়, চাঁদ দিয়ে জ্যোৎস্না হয় তারা দিয়ে নয়, মন দিয়ে ভালোবাসা হয় টাকা দিয়ে নয়। এখানে সবাই আজ আমার ভালোবাসার অতিথি। একটু তাকবীর হোক, নারায়ে তাকবীর। কারা কারা নবী মোহাম্মদকে ভালোবাসা হাত তোলো দেখি। আমার তোরা না, তোদের কথা বলা একদম স্টপ, আমি যতক্ষণ থাকবো। কারা কারা নবী এই দেখি, যে নবীর জন্য তোরা দুনিয়ায় এসেছিস সেই নবীকে ভালোবাসিস না? দেখি দেখি মজলিসটা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ব্যাস এখন গজল